বাড়ির মালিকের অত্যাচারে বাড়ি ছাড়তে হলো ভাড়াটিয়ার। দুর্গাপুরের এ জোনের দেশবন্ধু নগরের ঘটনা। বাড়ি ভাড়া ঠিক সময় মতো দিতে না পারায় বাড়ির মালিক কয়েকজন বহিরাগতদের সঙ্গে নিয়ে ভাড়াটিয়াকে মারধর করে। ঘরে থাকা 1 লক্ষ টাকা সোনার গহনা লুটপাট করে, ঘরের আসবাবপত্র সহ বাইরে ফেলে দেয়। সারা রাত ধরে মা মেয়েকে বাড়ির বাইরে থাকতে হয়। নির্যাতিতা প্রিয়াঙ্কা দেবনাথ বলেন, অসুস্থ মা নিয়ে সারা রাত বাড়ির বাইরে থাকতে হয়। পুলিশকে এই বিষয়ে অভিযোগ করলে কোনো সুরাহা হয়নি, উল্টে অভিযুক্তরাই মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসায়। এই অমানবিক ঘটনাটি ঘটে দেশবন্ধু নগরের 3 নম্বর স্ট্রিট এলাকায়। প্রিয়াঙ্কা দেবীর আইনজীবী বলেন, মিথ্যা মামলায় আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। সোনার গহনা, নগদ সহ সব টাকা লুট করেছে। আমরা এই বিষয়ে হাইকোর্টের মামলা করব। ঘর থেকে বার করে দেয়, কারা বার করে দেয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা 12 বছর ধরে দেশবন্ধুনগর 3-এর 18-তে থাকতাম এবং সেইখানে আমি কিছু পথের কুকুর বিড়ালদেরকে নিয়ে কাজ করি। তো এবারে সেইটা নিয়ে আমার পাড়ার মানে যে বাড়িতে আমি থাকতাম তার অপোজিটে 2-3টে ফ্যামিলি আমাকে এই নিয়ে আগেও মারধর করেছিল, রাস্তায় পথ কুকুরকে খাওয়ানো নিয়ে। তো সেইটার জন্য এবং আমার ঘরে 2-3টি বিড়াল আছে, তার মধ্যে একটি বিড়াল প্যারালাইজড। তো সেইটাকে কারণ দেখিয়ে আমাকে জানুয়ারি মাসে বলা হয় ঘর ভ্যাকেট করার কথা। তো আমরা তখন টাইম চেয়েছি, যেহেতু 12 বছর আছি, আমরা একটা টাইম চেয়েছিলাম। সেই কারণে আমাদেরকে নোটিশ করা হয় কোর্ট থেকে। তারপরে আমাকে টিএমসি পার্টি অফিসে ডেকে থ্রেট করানো হয়। তো আমরা তাদের কাছেও বলেছিলাম, দাদা আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমরা ছাড়বো। কিন্তু এই মুহূর্তে তারপরে কি হয়, আমাদের জলের কানেকশন বন্ধ করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন রকমভাবে আমাদের উপর অত্যাচার করা হয়, রাতের বেলাতে এসে অ্যাটাক করা হয়। তো এই বিষয়গুলো পুলিশকে আগে জানিয়েছিলেন? পুলিশকে আমরা বারবার গেছি কমপ্লেন করতে, পুলিশ আমাদের কোনো কমপ্লেন নেয়নি। এমনকি 11 জুলাই দুপুর 1:30টার সময়তে জল যখন কানেকশন বন্ধ করে দেওয়া হয়, আমরা থানায় একটা কমপ্লেন দিয়েছিলাম। 1:30টার সময়তে পুলিশ আসে সেদিনকে দুপুরবেলাতেই, কিন্তু আসার পরে ওনাদের সামনে আমাদেরকে মারধর করা হয়, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবং পরবর্তীকালে আমি এফআইআর করতে গেছি, আমার এফআইআরটাও নেওয়া হয়নি। মানে এরা পার্টিগত ইনফ্লুয়েন্স কাজে লাগাচ্ছে? একদমই তাই। এবং কিছু পাড়ার ওই যাদের সাথে যারা পছন্দ করে না আমার কাজবাজ পথ কুকুরকে নিয়ে, তারা সাপোর্ট দিচ্ছে। পরশুদিন রাত্রে কটার সময় বার করে দিয়েছিল? পরশুদিন এই ঘটনাটা ঘটেছে বিকাল 5টার সময়তে। আমি আমার মা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম সেই সময়, এবং আমার যে ঘরে যে বাচ্চা ক্যাটসগুলো আছে তারাও ঘরেই ছিল, চারদিক লক করা ছিল আমাদের। হঠাৎ করে ওনারা চিৎকার শুরু করে যে একটি ক্যাটস নাকি ওদের গায়ে নাকি ঝাঁপিয়ে দিয়েছে। তখন আমরা বাইরে বেরোই তালা খুলে, যে আমরা বলি যে না, এটা তো সম্ভব না, আমাদের তো সব ঘরেই আছে। তখন মানে সেখানে কিন্তু কোনো ক্যাটসও ছিল না, কিছু ছিল না, ওরা কিন্তু কিচ্ছু দেখাতে পারেনি। এরকম মুহূর্তে মঞ্জু দে হঠাৎ করে লাফিয়ে আসে নিচে, এবং বর্ষা মণ্ডল ওনার নাতনি লাফিয়ে আসে নিচে এসেই আমাদের বারান্দার সব জিনিসপত্র ছেঁড়াছুড়ি ভাঙচুর শুরু করে, এবং বর্ষা মণ্ডল আমাকে ধরে সঙ্গে সঙ্গে ওখানে মারে। তখন আমি আর আমার মা কোনো রকম, আমার মা আমাকে সেখান থেকে ছাড়িয়ে আমরা দুজনে ঘর ঢুকে যাই, দিয়ে আমরা লক করে গেট লক করে আমরা ঢুকে যাই। এবং আমাকে মারা হয়েছে বলে আমি অভয়া কন্ট্রোল রুমে ফোন করি, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করি। তার অনেকক্ষণ পর প্রান্তিকা ফাঁড়ি থেকে আমার কাছে ফোন আসে, আইসি থেকে। তারা বলে যে হ্যাঁ আসছি। আমরা বারবার রিকোয়েস্ট করি, স্যার আমাদের কিন্তু মারধর করা হচ্ছে, আমরা খুব ভীতগ্রস্ত, কিন্তু বারবার বলে হ্যাঁ আসছি, কিন্তু কেউ আসেনি। তারই ঠিক 15 মিনিট পর দেখলাম এক দল ছেলে এলো, সঙ্গে টিএমসি যিনি আমাদেরকে আগেও ডেকেছিলেন, পল্টু ধীবর, অনিল সাউ, এবং বাকি ছেলেদের নাম আমি জানি না তারা কারা। তারা এলো, এসে পরে আমাদের গেটের লক ভাঙলো। কটার সময় সেটা? 5:30 নাগাদ হবে। লক ভাঙলো, লক ভেঙে সব ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে আমাকে আমার মাকে বার করলো, এবং আমাদের জিনিসপত্র সব কিছু বার করে তছনছ করা হলো আমাদের চোখের সামনে, এবং আমাদেরকে ধাক্কা দিয়ে বাইরে বার করা হলো, পুরো মারধর এবং আমাদের ঘরে জিনিসপত্র ভাঙচুর। তার সঙ্গে আমার ঘরের পরে যখন আমরা বাইরে যখন রাস্তায় জিনিস পড়ে, তখন আমি বুঝতে পারছি যে আমার ডকুমেন্টসের মানে কিছু লিগ্যাল ডকুমেন্টসের ফাইল ছিল, সেগুলো সরে গেছে। আমার ড্রেসিং টেবিলে কিছু সোনার গয়না ছিল, একটা চেন, 3টে আংটি ছিল, 2টো কানের ছিল, মায়ের শাখা বাঁধা ছিল, সেগুলো নেই। প্লাস হচ্ছে 1 লাখ টাকা ক্যাশ মতো ছিল, যেটা আমার বাবা প্রত্যেক মাসে কিছু কিছু করে রাখে, এই কারণে যেহেতু আমার মা হার্ট পেশেন্ট, যখন তখন হসপিটালাইজ করতে। যখন আপনাকে এইসব করছিল এই দলবল, তখন ওরা ঘরের লোক, এই যার বাড়িতে ছিলেন তারাও উপস্থিত ছিল? তারাও মারধর করছিল। মঞ্জু দে ছিল, কাজল দে ছিল, কাজল দের ওয়াইফ ছিল পিঙ্কি দে। কাজল দে কি ওনার ছেলে? হ্যাঁ, মঞ্জুদের ছেলে হচ্ছে কাজল দে, আর পিঙ্কি দে হচ্ছে কাজল দের ওয়াইফ, আর বর্ষা মণ্ডল হচ্ছে মঞ্জুদের নাতনি। এরা সবাই মিলে মারধর করেছে। এটা পুলিশকে বলেছেন? পুলিশকে আমরা বারবার কন্টিনিউ ফোন করে গেছি। না, এরপরে ঘটনা ঘটার পর পুলিশ এসেছিল? না, কেউ আসেনি। তো আপনারা সারা রাত কোথায় ছিলেন? তারপর আমরা সারা রাত রাস্তাতেই বসেছিলাম, আমি আর মা, জিনিসপত্র নিয়ে। কারণ জিনিসপত্র রাস্তা থেকে ছেড়ে তো আমরা যেতে পারি না, কারণ আমার বাবা এখানে থাকেন না। তো উল্টো আপনাদের নামে একটা কেস করেছে? হ্যাঁ, সেটা ফলস কেস পুরোপুরি। কেন কি আমার বাবা এখানে থাকেনও না, বাবা কালকে সকাল 12টার পরে ঢুকেছেন এখানে।
তারপরে আমরা ঘর সার্চ করি, তারপরে আমরা শিফটিং শুরু করি। এই শিফটিংয়ের মানে মধ্যে আবার আমাদের পুরো মাল শিফটও হয়নি, পুলিশ গিয়ে আমাদেরকে তুলে নিয়ে আসে সেখান থেকে, এবং আমাদেরকে বলা হয় আপনাদের নামে স্পেশাল কেস আছে, কিন্তু কী কেস কী বৃত্তান্ত আমাদেরকে কিচ্ছু জানানো হয় না, আমাদেরকে নিয়ে এসে বসিয়ে রাখা হয়, এবং এই এতক্ষণে আমরা কোর্ট থেকে বেরোচ্ছি। আপনার নাম? প্রিয়াঙ্কা দেবনাথ। মক্কেলের বিষয়ে শুনলাম যে এরকম এরকম ঘটনা, ঘর থেকে জোর জবরদস্তি বার করে দেয় এবং জিনিসপত্র লুটপাট হয়েছে, কী বলবেন? এই বিষয়টা হচ্ছে যেমনটা আমার মক্কেলের থেকে শুনলাম যে উনারা ওই বাড়িতে বিগত 12-13 বছর ধরে আছেন, এবং উনার যারা নিজেদেরকে বাড়ি মালিক বলে দাবি করছে বা বাড়ি মালিক, তারা উনাদেরকে আইন মোতাবেক না গিয়ে উচ্ছেদের মামলা, দেশে তো একটা আইন কানুন আছে, আপনার ভাড়াটে আপনার বাড়ি ছাড়ছেন, আপনি তো তাকে মেরে ধরে বার করতে পারেন না, এটা তো জঙ্গল রাজ চলছে না। তো আপনি সেখানে উচ্ছেদের মামলা করবেন, সেই মামলা না করে আইনের দরজায় না গিয়ে এই যে পরশুদিন যে মারধর করে প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে যে একটা যোগসাজশ করে করা হলো, এটা সত্যিই একটা বিরাট খারাপ জিনিস। এবং উপরন্তু তাদের নামে একটা কেস হয়ে গেল, আমার মক্কেলদের নামেই কেস হলো, তারাই মার খেলেন, তাদের নামেই কেস হলো। সেই কেসে 2 তারিখে কেস হলো, 2রা অগাস্টই তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হলো, তাদের কোনো রকম আপনার ইন্টিমেশন দেওয়া হলো না, কোনো রকম নোটিশ সার্ভ করা হলো না। এবং এই যে অতি সক্রিয়তা, এটা আমরা অন্য কোনো কেসে খুঁজে পাই না, এই কেসগুলোতেই খুঁজে পাই। যাই হোক, মহামান্য আদালত আজকে আমার মক্কেলদেরকে দুজন মহিলাকে, মা আর মেয়েকে জামিন দিয়েছেন, প্রিয়াঙ্কা দেবনাথ, মণিমালা দেবনাথ, এবং ওনার যে মণিমালা দেবনাথের হাজব্যান্ড অসীম দেবনাথ, তার পরবর্তীকালে তারিখ নির্ধারণ করেছেন, সেই তারিখে আমরা আশাবাদী আমরা এখানে ন্যায় পাবো। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট রবীন চ্যাটার্জি, আমি দুর্গাপুর কোর্টের আইনজীবী। নমস্কার।